আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা গত ভিডিওগুলোতে 176 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আজ আমরা 177 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। এখানে আল্লাহ তাআলা বলেন যে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করাটাই যে কল্যাণের কাজ সেটা নয়, তবে ওয়ালাকিন্নাল বিররা, তবে কল্যাণ বা সওয়াবের কাজ এটাই, পুণ্যের কাজ এটাই যে মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবে, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনবে, ওয়াল কিতাবি, এবং আল্লাহ তাআলা যে কিতাব ইত্যাদি নাযিল করেছেন তার উপর ঈমান আনবে, ওয়ান নাবিয়্যিন, এবং আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূল গণকে প্রেরণ করেছেন তাদের প্রতি ঈমান আনবে। এটাই হলো মূলত পুণ্যের কাজ। এবং ওয়াআতাল মালা আলা হুব্বিহি, এবং মানুষদের কাছে যে সম্পদ ইত্যাদি দেওয়া হয়েছে এটা তার প্রভুর ভালোবাসায় খরচ করবে। যাবিল কুরবা, অর্থাৎ যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দিবে, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দিবে, ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, যারা গরিব মিসকিন তাদেরকে, এবং যারা পথচারী তাদের উপরে যারা খরচ করবে আল্লাহর ভালোবাসায়। ওয়াসাইলিনা, এবং ভিক্ষুক, অর্থাৎ যারা চায় মানুষের কাছে অভাবের সময় তাদেরকে। অফির রিকাবি, এবং গোলাম দাসদের মুক্তির জন্য যারা নিজেদের সম্পদকে আল্লাহর খুশির জন্য খরচ করবে, এটা পুণ্যের অন্তর্ভুক্ত, সওয়াবের অন্তর্ভুক্ত। এবং ওয়াকামাস সালাতা, নামাজ আদায় করবে, ওয়াতাজ যাকাতা, যাকাত দিবে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তারা কোনো ওয়াদা করবে সেই ওয়াদাকে পূরণ করবে, ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি, এবং তারা অভাব, কষ্ট, ক্লেশ এবং যুদ্ধকালীন যে বিপদ সমস্যার ক্ষেত্রে তারা ধৈর্য ধারণ করবে। উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই সত্যবাদী, যারা এগুলো করবে তারাই সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই মুত্তাকি, পরহেজগার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। 178 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা একটা বিশেষ মূলনীতি বা আইন পেশ করতেছেন, সেটা হলো, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে ফিল কতলা, অর্থাৎ হত্যার বদলে হত্যাকে তোমাদের উপরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল হুররু বিল হুররি, যখন কোনো স্বাধীন লোক অপর স্বাধীনকে হত্যা করে সে ব্যাপারে। ওয়াল আবদু বিল আবদি, কৃতদাসকে যখন হত্যা করা হয়, অর্থাৎ কৃতদাসের পরিবর্তে কৃতদাসকে। ওয়াল উনসা বিল উনসা, এবং মহিলার পরিবর্তে মহিলা, অর্থাৎ যখন কোনো স্বাধীন ব্যক্তি আর এক স্বাধীন ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলবে তখন হুম, রাষ্ট্রীয় আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা লাগবে। তবে ফামান ওয়াফিয়া লাহু মিন আখিহি শাইউন, আর যখন নিহত ব্যক্তির ভাই বর্গ বা আত্মীয় স্বজন বা ওলি তারা যদি এই হত্যার বিধানকে ক্ষমা করে দেয়, এবং ফাইত্তিবাউম বিল মারুফি, এবং ন্যায় পরায়ণ হিসেবে, অর্থাৎ ন্যায়সঙ্গত কিছু রক্তপণ যদি চায়, তাহলে ওয়া আদাউন ইলাইহি বিল ইহসান, তাহলে এটাকে ন্যায়সঙ্গতভাবে আদায় করবে।
যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। এই যে হত্যা বাদে মুক্তিপণের মাধ্যমে এই বিষয়টাকে নিষ্পত্তি করা, এটা আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে। ওয়া রাহমা এবং দয়া। ফামান ই'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আর আল্লাহর এই বিধানের পরে যারা এই বিধানকে সীমা লঙ্ঘন করবে, অবশ্যই তাদের জন্য রয়েছে বড় শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। এখানে কিছু মানুষ বলে হত্যার পরিবর্তে হত্যা করা এটা সমাজে একটা বিশৃঙ্খলা। তার প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, এই কিসাসের মাধ্যমে তোমাদের জন্য রয়েছে জীবন। হে ইয়া উলিল আলবাব, হে বুঝমান মানুষেরা, তোমরা এটা জেনে রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু। এরপরে সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, সম্পদ এর ওসিয়ত সম্পর্কে। কুতিবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে নির্ধারণ করে দিয়েছেন। ইদা হাজারা আহাদাকুমুল মাউতু, যখন তোমাদের কারোর কাছে মৃত্যু উপস্থিত হবে, ইন তারাকা খায়রান, যদি সে কোনো সম্পদ ইত্যাদি রেখে যায়। খায়রান মানে কল্যাণ বলতে এখানে সম্পদ ইত্যাদি উদ্দেশ্য। আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন, সে তার সন্তান বর্গদের জন্য, পিতামাতাদের জন্য ওসিয়াত করতে পারে। ওয়াল আকরাবিনা বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে আত্মীয়স্বজনদের ভিতরে আ ওসিয়াত করতে পারে। হাক্কান আলাল মুত্তাকিন, এটা যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য এটা আবশ্যকীয়। ফামান বাদ্দালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু। আল্লাহর বিধিবিধান শোনার পরে যারা এটাকে পরিবর্তন করবে, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, তারা যেটা পরিবর্তন করতেছে এটাই তাদের জন্য একটা গুনাহ বা খারাপ কাজ। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা শোনেন এবং জানেন। ফামান খাফা মিন মৌসিন জানাফান আও ইসমান, যদি ওসিয়াতকারীর থেকে যদি কোনো অন্যায় বা অবিচারের কোনো ভয় থাকে, তখন অপর দ্বিতীয় কোনো ব্যক্তি যদি ফাসলাহা বাইনাহুম, সেই ওসিয়াতের মধ্যে যদি মীমাংসা করে দেয়, ঠিকঠাক করে দেয়, ফালা ইসমা আলাইহি, এতে কোনো ক্ষতি নাই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। অর্থাৎ মানুষের ওসিয়াতের ভিতরে বিভিন্ন ঝামেলা করতে পারে। কাউকে বেশি দেওয়া, কাউকে কম করা ইত্যাদি। এ সম্পর্কে যদি সমাজে ঝামেলা সৃষ্টি হয়, সে ব্যাপারে যদি কোনো বুঝবান মানুষ সেটাকে সংশোধন করে দেয়, সেটা অবশ্যই ভালো। এরপরে আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে আল্লাহ তাআলা রমজানের বা রোজার বিধিবিধান সম্পর্কে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে বা আবশ্যক করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি পূর্ববর্তী উম্মতের উপরে, গোত্রদের উপরে করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, মুত্তাকি পরহেজগার হতে পারো। আইয়ামাম মা'দুদাত, আর এই রোজা কয়দিন? নির্দিষ্ট কিছুদিন। ফামান কানা মিনকুম মারিদান, তবে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা যদি কেউ সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তখন সে রমজান মাস বাদে অন্য মাসে সুযোগ মতো সে এই রোজা রেখে নেবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, আর যারা এই ফিদিয়া অর্থাৎ ফিদিয়া দিতে যারা সক্ষম, তারা কি করবে? একজন মিসকিনকে খাবার খাইয়ে দেবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যে কল্যাণ করতে চায়, কল্যাণের দিকে অগ্রসর হয়, এটা তার জন্য অবশ্যই কল্যাণের কাজ। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা ১৮৪ নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। সময়ের স্বল্পতার কারণে আর আমরা সামনে আগাচ্ছি না।
সাদাকাল্লাহুল আযীম।